সম্মানিত মুসল্লিরা, আমরা এমন এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাকে আল্লাহ তাআলা জানুসিলায় রাসূল সাল্লাল্লাহু উম্মতের জন্য আল্লাহ তাআলা 18টি স্পেশাল নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে وجعلت له الأرض مسجدا وطهورا। আল্লাহ তাআলা রাসূলের উসিলায় তার রাসূলের উম্মতের জন্য, মানে আমাদের জন্য, পৃথিবীর গোটা জমিনকে মসজিদ হিসেবে বানিয়ে দিয়েছে। যার ফলে আমরা রাস্তার আইলে নামাজ পড়ি না, কেমনে পড়ি? এই কারণে কথা বুঝে আসছে। শুধু পবিত্র হইতে হবে, শর্ত হলো মসজিদা ওয়া তাহুরা। ওটা মসজিদ হিসাবে, মসজিদ মানে যেখানে শ্রদ্ধার জায়গা, তাহলে গোটা জমিনটা শ্রদ্ধার জায়গা, শুধু শর্ত হলো জায়গাটা পবিত্র হইতে হবে। অপবিত্র কিছু থাকলে সেটা সরাই পরিচ্ছন্ন করে, ফ্রেশ করে, পবিত্র করে তারপরে নামাজ পড়তে হবে। গোটা জমিনটাকে মসজিদ বানানোর এই যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার ভিত্তিতে ফিকহ, মানে যারা শরিয়া তৈরি করেন, ফিকহ শাস্ত্রের ফকিহগণ, তারা মসজিদকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে সগরা, আর একটি হচ্ছে কুবরা। সগরা হচ্ছে এটা আমরা যেখানে নামাজ পড়লাম, এই মসজিদের নাম কি? সগরা। আর পুরা বাংলাদেশটা, আমরা একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা হচ্ছে মসজিদে কুবরা। এর যত ভৌগোলিক এরিয়া আছে সবটাই হচ্ছে মসজিদে কুবরা। এখন সগরা মসজিদের ইমাম হিসেবে আমরা নিয়োগ করি সুবিধা মতো, তাই না? এখানে অনেক কিছু যাচাই বাছাইও করি, কত কিছু দেখি। ইভেন মানে ইমাম সাহেবের চেহারা সুরত কেমন, এটাও দেখি। খতিবের চেহারা সুরত না দেখে নিয়োগ দেওয়া হয় না। তো এত কিছু দেখি, কিন্তু কোবরা মসজিদের ইমাম বানাবার জন্য, রাষ্ট্রের ইমাম, তাদের এই ক্ষেত্রে আমরা এইসব চরিত্র দেখি কিনা? মোটেই দেখি না। তাহলে রাষ্ট্রের ইমাম হওয়ার জন্য মিনিমাম শর্ত ইসলামের দৃষ্টিভঙ্গিতে, মিনিমাম শর্ত আছে না? কথা বলি, রাষ্ট্রের ইমাম হতে হলে মিনিমাম শর্ত হলো সগরার ইমাম হওয়ার যোগ্যতা থাকবে। সগরা মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা যার নাই, এটা হলো একেবারে ফার্স্ট শর্ত। সগরার ইমামতি করার যোগ্যতা যার নাই, কুবরার ইমামতি করার তার কোনো অধিকার ইসলামে দেয় নাই। আমরা মুসলমানরা এই এলেন হয় রাখি, না হয় রাখি না, হয় বুঝি, না হয় বুঝি না। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাইও না। রাসূল কি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন নাই? বুঝছেন কিনা? না, করেন নাই। তাহলে ওই সুন্নাহটা কি আমাদের অংশ নয়? আমাদের জন্য প্রযোজ্য নয়? বলে রাষ্ট্রের কথা বলবেন কেন আপনি? আমাদের না হুজুর কি করে? আমরা কি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যখনই বলি, তখন হুজুরকে হুজুর আবার রাজনীতি শুরু করছে। হ্যাঁ, হুজুর এতদিন ভালো আছিল, এখন কি হয়ে গেছে? মানে রাজনীতিটাকে কলুষিত করে করতে করতে এমন করছে, আমাদের ইমামরাও মাঝে মাঝে বলতে বাধ্য হয়, ভাই আমি রাজনীতি করি না। কথা ঠিক কিনা? দিস ইজ রিয়ালিটি। অথচ ইসলাম বলে কি? ইসলাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা ছাড়া একজন মুসলমান হতে পারবে না প্রকৃত মুসলমান।
কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ না করে। এখন আমরা এই ছোটরার মধ্যে রাসূলকে অনুসরণ করি, আর কোবরার মধ্যে যাইয়া কোবরার মধ্যে যাইয়া রাসূলের খবর রাখি না। ওই জায়গায় রাসূলের চরিত্র সব মাইনাস করে চোর, ডাকাত, সন্ত্রাসী, লুটেরা, ঋণ খেলাপি, দেশের অর্থ লুটপাটকারী, মানুষের উপর জুলুমকারী, যে অত্যাচার বেশি করে ও মাগো তার থেকে বাঁচার জন্য তারে ভোট দিয়ে দেয়। কি কথা ঠিক কি? তাহলে আজকে আমাদেরকে এই উপলব্ধি আনতে হবে, 5টা বিশ্ববিদ্যালয়, আল্লাহু আকবার, যারা যুবক যুবতী, ছাত্র ছাত্রী, এদেশে বাংলাদেশে নির্বাচন হইল না, খবর রাখেন না? এই 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কি মেসেজ দিল? ছাত্রীরা বলল আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে নিরাপদ, এছাড়া আর কোন দলের কাছে নিরাপদ না। আমরা দীর্ঘদিন ধরে আমরা প্র্যাকটিস করে দেখছি ওদের কাছে আমরা নিরাপদ, সুতরাং তাদেরকে আমরা ভোট দিব। যতই তাদেরকে মানে ঘুরানো পেছানো হয়েছে, তারা তারপরও একই কথা, কি বলে? তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বর্তমানে বুঝেছে সব যে নিরাপদ প্লেস কোনটি। চিন্তা করুন, মসজিদে আমরা যেই দলে করি না কেন, সবাই মসজিদে যখন ঢুকি তবে আমরা সবাই কি হয়ে যাই? এক চিন্তার অধিকারী হয়ে যাই, কেউ কারো ডিস্টার্ব করি না। তাহলে কোবরার মধ্যেও আমরা কাউকে ডিস্টার্ব করব না যদি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণ করি। মসজিদে কেন মানি? রাসূলের সুন্নাহ মানি, মেনে নামাজ পড়ি নাকি? মসজিদের মধ্যে রাসূলের সুন্নাহকে মানার কারণে আমাদের মধ্যে কোন মসজিদে গোলমাল নাই, শান্তির একটা প্লেস মসজিদ। তো ঠিক এমনি ভাবে যদি কোবরাতে আমরা সকলেই মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলতে পারি, তাহলে 100% নিরাপদ হয়ে যাবে না রাষ্ট্রটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন, তখন ঘোষণা করলেন যে সানা থেকে হাজারামাউত পর্যন্ত আরব দেশের, আমরা যেমন বলি চাকনা থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশটা বুঝাই দিন, রূপসা থেকে পাথরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সানা থেকে হাজারামাউত পর্যন্ত মানুষের কোনো সমস্যা থাকবে না, কোনো ভয় থাকবে না, দুটি ভয় থাকবে মাত্র। দরজা খুলে ঘুমাবে আরামে। এই রাষ্ট্রে এত নিরাপদ একটি রাষ্ট্র হবে যেখানে কোনো ভয় থাকবে না, থাকবে দুটি ভয়। একটি হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আর একটি হচ্ছে হিংস্র প্রাণীর ভয়, যেমন বাঘ। বাঘ দেখলে কি ভয় লাগবে না? সাপ দেখলে আসবে না? এখানে যদি একটা বাঘ ডুবি যায়, এখন কোনো কারণে ডুবি গেল, আমরা যাদের দেখলো ওয়াজ করি ভাই বাঘে কামড়াইতে না, আপনারা দেখতে কি মানবেন? আমাদের মানবেন? আমার যত ওয়াজ করি, যত বড় আয়াতে হোক না কেন, কাজ হবে না। কি ঠিক কিনা? কারণ মানুষের মধ্যে 14টা প্রক্ষোভ আছে, এর মধ্যে একটা হলো ভীতি, ভয় নামক একটা প্রক্ষোভ, যা কোনো কিছু প্রক্ষোভ কাকে বলে? কোনো কিছু প্রত্যক্ষ করলে যা প্রকাশ পায় তাকে বলে প্রক্ষোভ। মানে প্রত্যক্ষ মানে আপনি সরাসরি দেখতেছেন, দেখা মাত্র আপনার মধ্যে ভয় ঢুকে যাবে। যদি আপনি দেখেন বাঘ সাপ ঢুকছে, ও মাগো বাঘ করে আর কিছু ভেবেন না, বাঘ নিয়ে দিবেন দৌড়। এমন বাঘ হইতে পারে আপনার বাঘের দিকে দৌড় দিতে আছেন, আপনার তখন হুঁশও থাকবে না। এই দুটি ভয় ছাড়া আর কোনো ভয় মানুষের থাকবে না। সেই একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারলে সেখানে আল্লাহর রহমত গোটা জমিনে নাযিল হতে থাকবে।
এবং জমিন থেকে ফসল উৎপাদন হতেই থাকবে। কত রকমের নিয়ামত আল্লাহ দেবেন, তার কোনো হিসাব নেই, বরকত সবকিছুতে চলতে থাকবে। তা আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে মসজিদে যেমন চলি, কুবরাতেও তেমনি চলবো ইনশাআল্লাহ। কুবরার ইমামও বানাবার সময় দেখবো যারা কুবরার ইমাম হতে চায় তারা সুবরার ইমামতি করতে পারে কিনা। যদি সুবরার ইমামতি করার যোগ্যতা তাদের না থাকে, মুসলমান হিসেবে তাদেরকে ম্যান্ডেট দেওয়া, রায় দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ হবে। সুতরাং আপনাকে আমাকে ভেবে দেখতে হবে, ইমামতি ছাড়া যাবে না, মসজিদের ইমামতি ছাড়া যাবে না, কারোর জন্য ছাড়া যাবে না। প্রত্যেকে ইমাম, প্রত্যেকে মুসল্লি, এই যোগ্যতার নাম হলো মুমিন। যত মুসল্লি আছে প্রত্যেকে ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে। যে ইমাম হওয়ার যোগ্যতা কি? কোরআন সহি করে পড়া, সহি কারি, মাসলা মাসাইলগুলি জানা। কেমন? এইগুলি তো জানা কি ফরজ না? এইগুলি যে জানবে, মাসলা মাসাইল জানবে, কেরাত সহি হবে, সেই তো নামাজের মধ্যবর্তী হবে। মিনিমাম এতটুকু হইলেও নামাজের মধ্যবর্তী। আমাদের স্কুলের ছাত্ররা দেখি যে যখন জামাত পায় না তখন ছাত্ররা নিজেরাই ইমামতি করে, অনেক ছাত্র ভিতরে তার মুসল্লি হয়। ছাত্ররা, স্কুলের ছাত্ররা গ্রামে যায় মসজিদে, ইমাম সাহেব জননিতে ইমাম ছাত্র আসছে গ্রামে বাড়িতে যায়, তখন ইমাম সাহেব ওর ছেড়ে দিয়ে ইমামতি দিয়ে ছুটি দেয়, কয় যে জায়গায় এখন ইমাম দিতে পারছি আমাদেরকে, ইমাম দিতে পারলে না বিকল্প, তখন কি করে ছুটিতে দিতে পারে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কত সুন্দর। 13,000 ছাত্রছাত্রী ইংরেজি টাইমে লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনি যদি যান, আপনি বুঝবেন না যে এখানে ছাত্র আছে, এখানে ছাত্রী আছে, টের পাওয়া যায় না। এত ছাত্রছাত্রী এখানে, যখন ক্লাস শুরু হয় একটা সাউন্ড নাই। ওই যে আমাদের মানে এখানে আপনাদের এই ফরানপুরের ওই যে এখানে কয়েকজন সাক্ষী, হ্যাঁ, ওই যে একজনের ছেলে দুজন মারা গেল, আর ছেলে 5টা মারা গেল, মমতাজ ভাই, ওনার 2 ছেলে মারা গেল, আরে উনি মারা গেলেন, তারপরে উনি অসহায়, মত দরিদ্র, কিচ্ছু নেই। বাচ্চাটি আমি দেখি আমার খুবই কষ্ট লাগলো। সঙ্গে সঙ্গে তাদেরকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম ওদেরকে ফ্রি করানো হবে, এবং 100% তাদের ফ্রি করে দিলাম। সব থাকা খাওয়া যা লাগে, কাপড় চোপড় সব কিছু সাপ্লাই দিতেছে। আলহামদুলিল্লাহ, এই 2 জনে ফার্স্ট হইতে আছে। পুরস্কার দিতে চাই, দেখি যে ফার্স্টের ঘোষণার মধ্যে আলাদা আলাদা, কেউ 5 করা, কেউ 10 করা, হাফেজ হিসাবে পুরস্কার। দেখি ওই ছেলে 2টা আছে।